রব্বি ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ মাওলা হে, জান্নাতে তোমাকে ছাড়া থাকতে আমি পারবো না। জান্নাতের মধ্যে এমন একটা ঘর বানাইয়া দাও যে এটা তোমার নিকটে হবে, তোমার কাছে হবে, তোমার নিকটে একটা ঘর বানাইয়া দাও। মুফাসসিরিন কেরাম বলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসিয়া তাকায়া দেখ, আমি তোর জন্য ঘর নির্মাণ করিয়া ফেলাইছি। মুফাসসিরিন কেরাম বলেন আসিয়া আলাইহিস সালাম দোয়া করার সাথে সাথে আমার মাওলা পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে উঠাইয়া নিয়ে গেছেন। হুঁশ নাই, খবর নাই, আমার মাওলার ইশক এবং মুহাব্বতে দুনিয়ার কি ঘটছে না না ঘটছে আসিয়ার কোনো খবর ছিল না। আল্লাহ কবুল করিয়া নাও। বাবারে ঈমানকে মজবুত করো, কি যে মজা। ওই যে আসহাবুল উকদুদের ঘটনা তোমরা জানো, যখন মহিলার বুকের থেকে বাচ্চা নিয়ে তৈলের মধ্যে ফালাইয়া দিছে, বাচ্চা বুড়া হয়ে গেছে। তার মার মধ্যে ভীতি সৃষ্টি হয়েছে, কি করবে, ইমান ছাড়বে কি ছাড়বে না, ইমান ছাড়বে কি ছাড়বে না, কি অবস্থা হবে জানি না। অমনি আমার মাওলা পাক রব্বুল আলামিন বাচ্চার জবান খুলিয়া দিছে। বাচ্চার ডাক দা, মাগো জলদি ঝাঁপ দাও, জান্নাতের মধ্যে ঝাঁপ দাও, আমি তো জান্নাতের মধ্যে আছি, বা জলদি ঝাঁপ দাও। ঝাঁপ দিছে জান্নাতের মধ্যে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আমার মাওলাকে সবচেয়ে বেশি মুহাব্বত করে। যারা মুমিন আশাদ্দু হুব্বান লিল্লাহ, তাদের সবসময় খেয়াল আমার মাওলা, আমার মাওলা जिधर देखता हो माई तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। মান তাকাররাব ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ ومن تقرب إلي زرعا تقربت إليه باعا وإن آتاني يمشي أتيته هرولة। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, বান্দা যখন আমার দিকে এক বিলাস অগ্রসর হয়, আমার রহমত তার দিকে এক হাত অগ্রসর হয়ে যায়। বান্দা যখন আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমার রহমত তখন তার দিকে দুই হাত অগ্রসর হয়ে যায়। বান্দা যখন আমার দিকে হাঁটিয়া হাঁটিয়া আমার দিকে অগ্রসর হয়, আমার রহমত দৌড়ে গিয়ে তাকে কোলে টানিয়া নেয়। আমার যুবক বাবা মোহাব্বত করো, তোমার মাওলাকে মোহাব্বত করো। আমার মা বোনেরা মোহাব্বত করো, আমার মাওলাকে মোহাব্বত করো। আমার মুরব্বী বাবারা মাওলাকে মোহাব্বত করো। আমার মাওলারে মুখারাম না, আমার মাওলা তোমার আমাকে তোমাকে আমাকে মায়ের গর্ভে ভুলে নাই, জন্ম হওয়ার পরে তোমাকে আমার মাওলা ভুলে নাই। আল্লাহ আমার মাওলা কি যে দয়ার মাওলা। আল্লাহ মা যখন বাচ্চা প্রসব করে, মা দুর্বল, বাচ্চাও দুর্বল। বাচ্চা না পাও নাড়াতে পারে, না হাত নাড়াতে পারে, না ডাকতে পারে। আল্লাহ আল্লাহ আমার মাওলা কি কুদরতি মাওলা, কি দয়ার মাওলা। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বয়ান করছেন, নিজের ওয়াকিয়া, নিজের ঘটনা। আমার মা আব্বাজান রহমাতুল্লাহ বাসায় ঢুকছেন। আমার মা নতুন বাসা, বাচ্চা তার পাশে, মাকে বারবার ডাকে কিন্তু মা সারা শব্দ দেয় না, বেহুশের মতো ঘুমিয়ে গেছে। আমার নিজের মায়ের কথা বলতেছে আব্বাজান। আব্বাজান চিন্তা করতে আছে, এত বেহুশের মতো ঘুমায়, নতুন বাচ্চা,
আমি মাওলার কুদরত দেখবো। আমার আব্বাজান রহমাতুল্লাহ ডাকা ডাকি না করি আশেপাশে বসিয়ে আছে। আসলে মাওলা আমাদেরকে বাঁচায় কিভাবে, কিভাবে আমাদেরকে রক্ষা করে, আমার মাওলার রুবুবিয়ত কি একটু দেখার জন্য বসিয়ে আছে। হঠাৎ করিয়া যখনই বাচ্চা কোন কোন করে শব্দ করছে, অমনি দেখে আমার মাও জাগিয়া গেছে। ওই বাচ্চার আওয়াজের সাথে কানের সাথে মাওলা এমন সম্পর্ক করিয়া দিছে যে বাচ্চার আওয়াজ কলিজার সাথে মার সাথে এমন সম্পর্ক। বাচ্চা তো মার পাশে ঘুমায়া থাকে অন্ধকার রাত্রে, কখন ঘুমের মধ্যে মার হাতখানা বাচ্চার মুখের মধ্যে পড়িয়া যায়। বাচ্চা এই কথা বলতে পারে, মা গো তোমার হাতখানা সরাইয়া না, আমি কিন্তু মরিয়া গেলাম। তখন সরাবার কেউ ছিল না। এ বন্দা ওই অন্ধকার রাতে তোর মুখের উপর থেকে, তোর নাকের উপর থেকে তোর মার হাতখানা কে সরাইয়া দিছিল? আমি মাওলা যদি না সরাইতাম তুই এই পর্যন্ত ফিনিশ হয়ে যাইতি। আল্লাহ, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছি আমি। আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। ও বান্দা, তোর মায়ের গর্ভের মধ্যে আমি ছাড়া কেউ ছিল না। ওই অন্ধকারের মধ্যে ফি আহসানি তাকওয়িম আমি মাওলা তোকে গঠন করছিলাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সাবিয়্যাম বাসীরা। তোর মায়ের গর্ভে আমি মাওলা তোকে সৃষ্টি করছিলাম। এ বান্দা, তোর জবানটাকে আমি কত পবিত্র রাখছি। তোর জবান দিয়া মাওলার আমি মাওলা পাক রব্বুল আলামিন তোর মার পচা রক্ত খাওয়াই নাই। যেহেতু তোর জবান পবিত্র, তোর জবান দিয়ে আমি মাওলাকে আল্লাহ বলিয়া ডাক পারবি। আমার মাওলার কুদরতি পরানটা সব ঠান্ডা হইয়া যাবে। তোর মার নারীর সাথে, তোর নারীর সাথে আমি একটা সম্পর্ক করিয়া দিছিলাম, অন্য কেউ না। আমি মাওলা পাক রব্বুল আলামিন পচার রক্ত খাই আমি বান্দা তোকে বাঁচাইয়া রাখছি। এরপরে বাচ্চা তখন তুই জন্ম হয়েছ, তোর মায়ের বুকের মধ্যে আমি আগেই খাদ্য তৈরি করে রাখছি। এত সুন্দর খাদ্য, গোটা বিজ্ঞানীরা বলে মায়ের বুকের দুধের চেয়ে বাচ্চাদের জন্য এত সুস্বাদু এবং পুষ্টিকর কোনো খাদ্য হইতে পারে না। আমি মাওলা পাক রব্বুল আলামিন তোর খানার ব্যবস্থা করিয়া রাখছি। বাচ্চা, হে বান্দা, তুই আস্তে আস্তে বড় হইতে আসো, তোর দুধের ঘনের প্রয়োজন। আমি মাওলা পাক রব্বুল আলামিন তোর মায়ের দুধকে আস্তে আস্তে ঘন করিয়া ফলাইতে আসি। বান্দারে, যেই দুধ বেশি গরমও না বেশি ঠান্ডাও না। বেশি গরম থাকলে তোর ঠোঁট পুড়িয়া যাবে, বেশি ঠান্ডা তোর সর্দি লাগিয়া যাইবে, বেশি পাতলা তোর ক্ষুধা নিবারণ হবে না, বেশি ঘন হলে তোর পেট খারাপ হয়ে যাবে। এত সুন্দর নিয়ামত আমি তৈরি করে রাখছি। বান্দা, আস্তে আস্তে বড় হইতে আসো। অনেক ডিজাইনের খাদ্য আমি তোর জন্য তৈরি করে রাখছি। গাভীর মধ্যে দুধ দিয়া রাখছি, তুই কি দেখো না? গাভীর বাচ্চাটা বান দিয়া রাখছো। গাভীর বাচ্চাটা একবার শুইছে আর একবার দাঁড়াইছে, হাম্বা খুইয়া ডাক মারছে। মনে হয় বলতেছে, মা গো আমাকে এক চুমুক দুধ দাও, আমার গলা শুকাইয়া গেছে, জিভটা শুকাইয়া গেছে। আবার গাভীটা ডাক দিয়া বলছো, আমার বাচ্চা মাওলা আমাদেরকে বনিয়াদমের জন্য বানাইছে। এই বনিয়াদম খাইয়া লইয়া যতটুক থাকবে তা খাইয়া মাওলা শুকরিয়া আদায় করবি। এরে নেমুখারাম, গাভীর বাচ্চার দুধ না খাওয়াই আমি তোদেরকে দুধ খাওয়াইছি, তোদের জন্য হরেক রকমের খাদ্যের ব্যবস্থা করছি। এখন বড় হওয়ার পরে স্ত্রী পাইয়া, স্বামী পাইয়া, জায়গা পাইয়া, জমি পাইয়া, ঘর পাইয়া, চাকরি পাইয়া, গাড়ি পাইয়া আমি মাওলাকে ভুলিয়া গেছে, কারণ মাওলার খবর নাই। এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছি আমি। এখন তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার দোকান, তোমার চাকরি, তোমার জায়গা, তোমার জমি, তোমার মেম্বারি, তোমার চেয়ারম্যানি, তোমার এমপি গিরি, এখন আমার সেজদা দেওয়ার সময় তোমার নাই।
রোজা রাখার সময় নাই, জিকির করার সময় পাও না, ইবাদত করার টাইম তোমার কাছে নাই। এখন চেহারার মধ্যে দাড়ি ভালো লাগে না, টুপি পরতে মজা লাগে না, সুন্নাত অনুযায়ী চলতে তোমার কাছে ভালো লাগে না। শোন, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। বন্দারে, যখন কবরের মধ্যে চলিয়ে যাবা তখন বাপ থাকবে না, ভাই থাকবে না, মা থাকবে না, স্ত্রী নাই, স্বামী নাই, দল নাই। আল্লাহ, বন্দার যদি আমার হুকুম হাকুম পালন না করে আসো, ওই কবর আর কবর থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাঁজরে হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরটা একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ আল্লাহ, আযাবুল কবর হকুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রওয়ায়াত করেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য, বয়ান করার জন্য দাঁড়াইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই কবরের বয়ান শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, হাদিসের মধ্যে ইবারত আছে, মুসলমানদের মধ্যে এমন হায়বাস শুরু হয়ে গেছে, চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, এমন কান্নাকাটি রোল শুরু হয়ে গেছে। রাবি বলেন, সাহাবাদের চিল্লাচিল্লির কারণে, কান্নাকাটির কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বয়ান করতেছিলেন, কি আলোচনা করতেছিলেন আমি শুনতেছিলাম না। যখন নবীর বয়ান শেষ হয়ে গেছে, সাহাবাদের চিল্লাচিল্লি শেষ হয়ে গেছে, আমি কাছের একজনকে প্রশ্ন করছি, ভাই নবী কি বয়ান করছে? তখন ওই ব্যক্তি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করছে, আলোচনা করছে, অচিরি কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে। শুধু এতটুক বয়ান শোনার সাথে সাথে সাহাবাদের মধ্যে কান্নাকাটির রোল ভরিয়া গেছে, চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। অথচ তোমার আমার কলম এত শক্ত। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কসওয়া। আমাদের অনেকের কলবটা তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। আল্লাহ তুই আমাদের মাফ করিয়া দাও, আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবার এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে কারোর বয়স তো 30 হয়ে গেল, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছি। আহা, দুনিয়ার চিন্তা করতে করতে কারোর দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছি। কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা। আমার অনুরোধ থাকবে, কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোন একটা মানুষকে হাত পাও বাঁধিয়া টিনের চালের ফালাইয়া দিলে 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের গরমে এই বছর পত্রিকায় দেখছো রেল লাইন বাঁকা হয়ে গেছে, অনেক দেশের কাঁচা জঙ্গল পুড়িয়া সারকার হয়ে গেছে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের গরমে যদি রেল লাইন বাঁকা হইয়া যাইতে পারে, জঙ্গল পুড়িয়া সারকার হয়ে যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 100 হাত মাথার উপর উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাকবে, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়ে দেন, নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম হয়ে এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথাটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মতো উত্তেজে থাকবে, নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোন মোল্লা মৌলবীর কিসসা কাহিনী না, কোন পীর বুজুর্গর কোন বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচেই শুধু দাঁড়ায়া থাকতে হবে 50,000 সানা।
50,000 বছর, 50,000 বছর। তুমি আমি ভাবতে পারি হুজুর আমরা তো আলেম, আমরা তো তোলাবার, আমাদের এত টেনশন কি, আমরা তো মুসল্লি। বাবারে বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে এই অবস্থা দেখি ওয়ায়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা ছেলের খবর নিবে না, ছেলেও মার খবর নিবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও বাবাকে সাহায্য করবে না, নেতারা লাপাত্তা হইয়া যাবে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হইয়া যাবে। ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ মারতে থাকবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। আল্লাহ মাফ করিয়া দাও। এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। জাহান্নামের আগুন 1 মাইল 2 মাইল উঁচা হইয়া শো শো আওয়াজ করতে থাকবে। এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকার লাগানো হবে। এক একটা শিকারের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। ওই ফেরেশতারাও জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই অবস্থা থেকে জনাব